সম্প্রতি তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম উনি বলেছেন যে মওদুদিবাদের কোনো প্রক্সি সংগঠন দরকার নেই এবং এটার দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে মওদুদিবাদ বা জামাতের বিভিন্ন প্রক্সি সংগঠন আছে, নতুন করে কোনো প্রক্সি সংগঠন দরকার নেই। এটা উপদেষ্টা তিনি দিয়েছেন। তার এই সংগঠন তিনি যদিও স্বীকার করতে চান না, তিনি এনসিপি নেতা। তারপরে আমরা বলতে চাই তারই সংগঠন এনসিপিকে এই পরামর্শ তিনি দিয়েছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে মওদুদিবাদের অনেক প্রক্সি সংগঠন আছে বা জামাতের অনেক প্রক্সি সংগঠন আছে। এখন জামাতের প্রক্সি সংগঠন আসলে কারা? জামাতের প্রক্সি সংগঠন কি তিনি বলতে চাচ্ছেন ইসলামী আন্দোলনেরকে? কিন্তু আমরা জানি ইসলামী আন্দোলনের সাথে এই জামাতের দীর্ঘদিনের বৈরিতা রয়েছে। অপরদিকে কোনো ইসলামী সংগঠনের সাথে জামাতের সেরকম কোনো সম্পর্ক নেই। তাহলে প্রক্সি সংগঠনকে কোনগুলোকে বলছেন? ছোটোখাটো সংগঠন বা সামাজিক সংগঠন? এইসব সংগঠন তো বাংলাদেশের রাজনীতিতে সেই রকম প্রভাব ফেলে না। তাহলে আপনি কেন বলছেন যে জামাতের প্রক্সি সংগঠন হওয়া দরকার নেই? 5-6টি প্রক্সি সংগঠন আছে। 5-6টি প্রক্সি সংগঠন বলতে কি গণ অধিকার পরিষদকে বোঝাইছেন? এই যে বা এবি পার্টিকে বোঝাচ্ছেন? এই যে অন্য দলকে ক্রিটিসিজম করা। আর মূল যে কথাটি সেটি হচ্ছে মাহফুজ আলম বাংলাদেশের একজন উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা। সেই ছাত্র উপদেষ্টা হয়ে উনি বাংলাদেশের রাজনীতিতে কে কার প্রক্সি হবে, কে কোন রাজনৈতিক জোটের সাথে যাবে, সেইগুলো মাহফুজ আলম বলার এখতিয়ার রাখে না। কারণ মাহফুজ আলম এখানকার কেউ না। মাহফুজ আলম বাংলাদেশের রাজনীতিতে কেউ না। ওনাকে বসানো হয়েছে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে, যদিও আমরা কেউ এতে সম্মতি ছিলাম না। হঠাৎ করে কোথা থেকে কাকে ডেকে নিয়ে এসে ইউনূস সাহেব ওনাকে মাস্টার মাইন্ড বানিয়ে দিল। যদি মাস্টার মাইন্ড হয় আমরা কেন চিনব না? আমরা রাজপথে ছিলাম না? কোন ছাত্র সংগঠন তাকে চিনে? কোনো ছাত্র সংগঠন কি চেনে? ছাত্রদল কি চিনত? শিবির হয়তো 2-1 জন চিনত, কিন্তু বেশিরভাগ মানুষই কি চিনত না। যদি সরকার পরিবর্তন না হতো এই মাহফুজ আলমের কিছু হতো না, কারণ তিনি তো হাইডে ছিল, গোপনে ছিল, যেটা এখন জামাতকে বলা হয়। তার কিছুই হতো না, কিন্তু তিনি মাস্টার মাইন্ড। এই যে রাজনীতিতে এই যে পাকনামি, এই পাকনামি করা ঠিক না। মাহফুজ আলম পাকনামি করে এরকম কথা বলে সরকারকে বিতর্কিত করছে, একপাক্ষিক বানিয়ে ফেলছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।